Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Mon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি পনির আলুর একটা নিরামিষ রেসিপি। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। এখানে আমি পনিরগুলো কিউব করে কেটে নিয়েছি। এখানে 500 গ্রামের মতো পনির আছে। আর নিয়েছি আলুগুলো ডুম ডুম করে কেটে নিয়েছি। এবার চলো পনিরগুলো ভেজে নেই। এখানে তেলে আমি একটু নুন দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে নিলাম নুন। এখন আমি এখানে পনিরগুলো ভেজে নেব, খুব লাল করে ভাজবো না। তো এরকম করে আমি সবকটা পনিরই ভেজে নিয়েছি। আর এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত, দিয়ে দিলাম 10-12টা মতো কাজু বাদাম, এক ইঞ্চি আদা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যেরকম পছন্দ করো ওরকম ঝাল দেবে। আর তোমাদের কাছে টমেটো থাকলে টমেটো কেটে দেবে। তো আমার কাছে টমেটো ছিল না, তো আমি টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচের মতো টমেটো পিউরি আছে। আর দিয়ে দিলাম একটু জল। এবার আমি এটা ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। আর এদিকে পনিরগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলেই আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো একটু লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম নুন, তো আলুগুলো ভেজে নিয়েছি, তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। আর ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে ছিঁড়ে নিয়েছি, দারচিনি স্টিক একটা, বড় এলাচি একটা ফাটিয়ে দিয়েছি, 3-4টে ছোটো এলাচি দিয়েছি, লং 3-4টে, আর দিয়েছি গোলমরিচ, আর সাথে আছে সাদা জিরে। আর এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম 1 চামচের মতো কাশ্মীরি মির্চ পাউডার। এটাকে আমি জল দিয়ে গুলে রেখে দেব। জল দিয়ে গুলে নিয়েছি। আর এদিকে আমার গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি এই তেলেই দিয়ে দেব হলুদ আর কাশ্মীরি মিশ্রণটা। তবে ঝোলের কালারটা বা গ্রেভির কালারটা খুব সুন্দর হবে। ঝোলের মধ্যেই যদি হলুদ আর কাশ্মীরি মির্চ পাউডার দেওয়া যায় তবে গ্রেভির কালারটা খুবই সুন্দর হয়। তো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি ওই পেস্টটা, যেটা কাজু, পোস্ত, আদা আর টমেটো দিয়ে পেস্টটা করেছিলাম, ওই পেস্টটা দিয়ে দিলাম। সাথে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে।
আমি মিডিয়াম টু লো ফ্লেমে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ধনে পাউডার আর দিয়ে দিলাম জিরে পাউডার 1 চামচ করে। দিয়ে দিচ্ছি নুন। নুন আমি একটুই দিলাম, কারণ আলু আর পনির যখন ভেজেছিলাম তখনও নুন দিয়েই ভেজেছিলাম, তো নুনটা পরে আবার টেস্ট করে দিয়ে দেব। এবার ভালো করে আমি আবার নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার তেলও সেপারেট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম। এবার আলুর সাথে আবার কষিয়ে নেব যাতে আলুটা আবার ভালো করে সেদ্ধ হয়ে যায়। প্রায় 5 মিনিটের মতো আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি আলুর সাথে মশলাগুলো। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এবার পনির সাথে ভালো করে আবার মিশিয়ে নেব পুরো মশলাটাকেই। একটু জল দিয়ে দিলাম, তবে মশলাটা ভালো করে মিশবে। ভীষণই সুস্বাদু একটা রেসিপি। এটা নান, রুটি, লুচি, প্লেন রাইস, ফ্রাইড রাইস সব কিছুর সাথে ভালো লাগে খেতে। এবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। এই রেসিপিটাতে গ্রেভি খুব হবে না, একটু গামাখাই থাকবে, তো অবশ্যই গরম জলই দিতে হবে। ভালো করে দিয়ে আমি দিয়ে দিলাম চিনি একটু, আর একটু দিয়ে দিলাম বিট নুন। বিট নুন ওজনে আমি নুনটা একটু কম দিয়েছিলাম, আর বিট নুন দিয়ে দিলাম কারণ নিরামিষ সবজিতে বিট নুনটা দিলে ভালো লাগে, একটা ভালো খুব সুন্দর গন্ধ বেরোয়। এবার আমি ঢেকে 5 মিনিট কুক করে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে। 5 মিনিট পর তুলে নিলাম। এবার দিয়ে দিলাম কসুরি মেথি। দিয়ে দিলাম গরম মশলা পাউডার। এক চামচের মতো গরম মশলা পাউডার দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ঘি। নিরামিষ রেসিপিতে ঘি আর গরম মশলা পাউডারটা দিলে খুবই ভালো লাগে খেতে, তো ঘি আমি 1 চামচের মতো দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। তিন 4 মিনিট আমি হাই ফ্লেমে কুক করে নিয়েছি। এবার আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো আমার রেডি টু সার্ভ ভীষণই ডেলিশিয়াস একটা রেসিপি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।